ভয়টাই পাচ্ছিল তার পেটের মধ্যে কেমন ব্যথা করে ওঠে। আজকে কি তার মরণ হবে? অন্যদিকে রোজ তার নানির কাছ থেকে ঘুমের ট্যাবলেট এনেছে, জঙ্কুকের রুমে দেওয়ার জন্য দুধ রেডি করছে। রোজ দুধের গ্লাসে ট্যাবলেট মিশিয়ে দেয়। কিছুতেই দুজনকে বাসর করতে দিবে না। ধীর পায়ে এগিয়ে যায় জঙ্কুকের রুমের দিকে। রোজ জঙ্কুকের রুমে ঢোকার জন্য দরজায় টোকা দিবে, এমন সময় জিন আসে, তার হাতটা ধরে ফেলে। রোজের হাত থেকে ট্রেটা নিজের হাতে নিয়ে বলে, কি করছো? জিনকে দেখে রোজ আমতা আমতা করে বলে, নানু বলেছে এগুলো দিয়ে আসতে। রোজের ক্ষোভ সম্পর্কে জিন খুব ভালো করেই জানে, এই মেয়েটাকে সে একটুও বিশ্বাস করে না। তাছাড়া উনি যা যা প্রয়োজন সমস্ত কিছু নিজের হাতে জঙ্কুকের রুমে রেখে এসেছে, তাহলে এগুলো কেন? সব দেওয়া হয়েছে। ও জানতাম না। জিনের হাত থেকে দুধের গ্লাস নিতে নিতে রোজ বলে, মামি তাহলে এটা ফেলে দেই? জিন মনে মনে হাসে, এই পুচকি মেয়েটা নাকি তাকে গোল খাওয়াবে। ফেলবে কেন? তুমি খাও। রোজ চমকে গিয়ে বলল, না না মামি, আমি খাবো না। কিন্তু জিন তো ছাড়ার পাত্রী না। জোর করে রোজকে দুধটা খাইয়ে মাথায় হাত বুলিয়ে বলে, যাও রুমে যাও, অনেক রাত হয়েছে। রোজ মাথা নিচু করে চলে যায়। মনে মনে ভাবে, কাকে ঘুম পাড়াতে আসলাম আর এখন আমি নিজেই ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, একবার না পারলে শতবার দেখবো, তারপরও এই মেয়েকে আমি বাড়ি থেকে বের করেই ছাড়বো। জঙ্কুক এখন তের সাথে কি করছে? না না না, আর ভাবতে পারছি না, আমি মরে যাবো, দিশেহারা হয়ে যাবো। তে চুপ করে মাথা নিচু করে বসে আছে। জঙ্কুকের গায়ের পারফিউমের ঘ্রাণে তার মাথা ঘোরাচ্ছে। তার কাছে মনে হচ্ছে এই রাত না আসলেই ভালো হতো। জঙ্কুক মাথা নিচু করে তার মুখের দিকে তাকিয়ে বলে, সত্যি করে বলতো জান, তুই কি ভয় পাচ্ছিস? তে কথা বলে না। জঙ্কুক হাসে। জঙ্কুকের কণ্ঠস্বরও তেকে লজ্জা দিচ্ছে। জঙ্কুক তের ডান হাতটা ধরে উল্টো পাশে একটা চুমু খেলো। জঙ্কুকের ছোঁয়া তো এই প্রথমবার না। তারপরও তে যেন নতুন করে জঙ্কুকের উষ্ণ আদরের পরশ পেয়ে কেঁপে ওঠে। আমার দিকে একটু তাকাও না, বউ সাজে মন ভরে দেখি। ইস, এমন করে বললে কি তাকানো যায় না তো। তে তাকাতে পারলো না। জঙ্কুক মুচকি হাসে। তে ভয় পাচ্ছে। সে স্পষ্ট বুঝতে পারছে জঙ্কুক ছাড়ার মানুষ না। হাত দিয়ে তার মুখটা উঁচু করে বলল, আমাকে দেখো। তে আস্তে করে বলল, দেখছি তো। মন ভরে দেখো। জঙ্কুক তের কোলে শুয়ে পড়ে। জান, আমার এখনো বিশ্বাস হচ্ছে না আমার পাখিটা আমার ঘরে। তে জঙ্কুকের মাথার চুলে হাত বুলিয়ে বলে, আমারও বিশ্বাস হচ্ছে না। এখন থেকে যখন তখন তোমাকে দেখতে পারবো। তে মুগ্ধ নয়নে জঙ্কুকের খুশি ভরা মুখ দেখে। তার মতো সামান্য তেকে পেয়ে জঙ্কুক এত খুশি, এটা ভাবতেই সুখে তের চোখটা ভিজে ওঠে। জঙ্কুক হাত দিয়ে তের গালটা ধরে বলল, আমি জানি তুমি আমার ভালো বউ হবে, হবে না? জি, ভালোবাসি বউ। আমিও। তাহলে এত ভয় আর লজ্জা পাচ্ছ কেন? তে জঙ্কুকের চোখে চোখ রাখে। সত্যিটাই বলে, জানি না, কিন্তু আজকে খুব ভয় লাগছে। জঙ্কুক হেসে বলে, আমি এমন কিছুই করব না জান যেটা ভয়ের মতো হবে। আমাকে ভরসা হয় না? হয়তো। জঙ্কুক উঠে বসে বলে, ফ্রেশ হবে না? চলো। তে ধীর পায়ে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। আস্তে আস্তে সমস্ত গহনা খুলতে থাকে। আয়নায় আর চোখে জঙ্কুককে দেখে। জঙ্কুক বিছানায় পা ঝুলিয়ে বসে আছে, পূর্ণ দৃষ্টিতে তে দেখছে। তে তাকিয়ে হাসলো। জঙ্কুক এগিয়ে আসে, পিছন থেকে জড়িয়ে ধরে কাঁধে মুখ ঠেকিয়ে বলল, আমি সাহায্য করি? তে ফিসফিস করে বলে, আচ্ছা। তে তার হাতগুলো জঙ্কুকের দিকে এগিয়ে দেয়। জঙ্কুক চুপচাপ চুড়ি খুলে দেয়, শাড়ির প্রত্যেকটা সেফটি পিন খুলে দেয়, মাথায় লাগানো প্রত্যেকটা ক্লিপ খুলে দেয়। তে ড্রেস পাল্টে হলুদ কালার একটা সুতির শাড়ি পরে বাথরুম থেকে বের হয়ে দেখে জঙ্কুক বিছানায় বালিশে হেলান দিয়ে শুয়ে আছে। তে ধীর পায়ে বিছানার কাছে এসে দাঁড়ায়। জঙ্কুক মুগ্ধ নয়নে তেকে দেখে। মেয়েটাকে আজকে বেশি সুন্দর লাগছে। তার হয়েছে বলেই হয়তো হাত বাড়িয়ে তেকে কাছে ডাকে। তে চুপচাপ গিয়ে বিছানায় বসে। জঙ্কুক তের হাত ধরে নিজের কাছে নিয়ে বুকে মিশিয়ে নেয়। জঙ্কুক ইচ্ছা করলেই এখনই তের সাথে ইন্টিমেট হতে পারে। তের দেহের প্রত্যেকটা ভাঁজে ভাঁজে গভীর ভাবে ছুঁয়ে দিতে পারে, কিন্তু জঙ্কুক এমন করবে না। প্রথম রাত নিয়ে মেয়েদের অনেক ভয় থাকে। তে যে কি আতঙ্কে আছে সেটা জঙ্কুক খুব ভালোই বুঝতে পারছে। পরিবার ছেড়ে এসেতে মানসিক ভাবে বিধ্বস্ত। জঙ্কুক এখন ঘনিষ্ঠ হলে হয়তো তে মুখে কিছুই বলবে না, কিন্তু মনে মনে ভাববে জঙ্কুকের ঘনিষ্ঠ হতে এত তারা। এটাই কি জঙ্কুকের প্রথম চাহিদা? তের সুপ্ত মনে কষ্ট জমা হবে। তের বাহু ডরে জঙ্কুক কোনো ভয়ের কারণ হতে চায় না, বরং ভয় ছাড়া ভালোবাসার চাদরে চড়াতে চায়। আজকের রাতটা না হয় প্রিয়তমাকে বুকে নিয়েই কাটুক, সারাটা জীবন
মন তো পড়েই আছে। এতটা বছর অপেক্ষা করতে পেরেছে, 2-3টা দিনও পারবে। জঙ্কুক নিজেকে একটু মিষ্টি শাস্তি দিতে চায়, থেকে একটু একটু করে নিজের দিকে ধাবিত করে পাগল বানাতে চায়। জঙ্কুক শুয়ে থেকে বুকে নেয়। জঙ্কুকের মনে হলো প্রিয় মানুষকে বুকে জড়িয়ে ধরার মতো শান্তি আর কিচ্ছু নাই। বরাবরের মতোই থেকে তোলার বস্তা মনে হচ্ছে জঙ্কুকের কাছে, আর এই তোলার বস্তাটা বুকে নেওয়াতে জঙ্কুকের মনে হলো তার বুকটা সুখে সুখে কানায় কানায় ভরে গেছে। জঙ্কুক মাথাটা নিচু করে তের কপালে একটা চুমু খেয়ে বলল, আজকে রাতটা তোমাকে দেখবো, মন ভরে দেখবো জান। এত কষ্ট করে যে পাখিকে পোষ মানাতে পেরেছি তাকে আজকে দেখেই মন ভরবো। তে মাথা উঁচু করে জঙ্কুকের দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, সত্যি? জঙ্কুক তের নাকে নাক ঘষে বলে, সত্যি জান। তের কাছে জঙ্কুক তো এক পাগল প্রেমিক, সে ভাবতেও পারে না জঙ্কুক তাকে বুঝে একটু সময় দিয়ে দিবে। এই ব্যাপারটায় তের মনে জঙ্কুকের জন্য শ্রদ্ধা আরো বেড়ে যায়। সে নিজে থেকে শক্ত করে জঙ্কুককে জড়িয়ে নেয়। জঙ্কুকের বুকে নাক ঘষে ফিস ফিস করে বলে, তুমি এত ভালো কেন জান? জঙ্কুক তের নরম ঠোঁটে আলতো করে একটা কামড় দিয়ে বলল, তোমার পর তো তাই। তে জঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। জঙ্কুকের সিগারেটে পোড়া হালকা কালচে ঠোঁটে স্বইচ্ছায় নিজেকে ডুবিয়ে দেয়। তার নরম কোমল ঠোঁট জোড়া দিয়ে জঙ্কুকের পুরুষালী ঠোঁটটা শক্ত করে নিজের আয়ত্তে নিয়ে নেয়। শক্ত করে জঙ্কুকের গলাটা জড়িয়ে ধরে চুমোতে চুমোতে ভরে দেয় জঙ্কুকের পুরোটা মুখ। জঙ্কুক আর তে ভোর 4টার দিকে ঘুমিয়েছে। দুজনের মনে যে এত কথা থাকতে পারে তা বুঝি এই রাতে প্রকাশ পেল। জঙ্কুক কথার ফাঁকে ফাঁকে থেকে চুমু দিচ্ছিল, আর তেও স্বামীর আদরে আল্লাতে গদগদ হয়ে 2 হাত দিয়ে জঙ্কুককে জড়িয়ে ধরে আদর করছিল। প্রিয় মানুষের কাছে থাকলে যে এতটা সুখ অনুভব হয় সেটা জঙ্কুক আর তে উপলব্ধি করতে পেরেছে। ফার্স্ট নাইট হিসেবে জঙ্কুক থেকে একটা গলার হার উপহার দিয়েছে, যেটার মধ্যে একটা লকেটে তেকুক লেখা ছিল। জঙ্কুক নিজের হাতে তেকে পরিয়ে দিয়েছে। তারপর তার গলাতে আলতো করে ঠোঁট ছুঁয়ে চুমু খেতে খেতে জঙ্কুক বলেছে, জান পাখি, আমি সারাটা জীবন তোর হৃদয়ের কাছে থাকতে চাই জান, ঠিক এই লকেটটার মতো। সারাটা জীবন তোর গলায় ঝুলে থাকবো জান। তোকে অনেক জ্বালাবো, পোড়াবো, বিষে বিষে বিষাক্ত করে তোকে মেরে ফেলবো। আমার অজন্ম উত্তাপে তোর মরণ নির্ধারিত, তবে সুখের মরণ জান, যে মরণ তুই বারবার মরতে চাইবি। কিচ্ছু বলে না, চুপচাপ জঙ্কুকের বুকের সাথে মিশে থাকে। তারপর 5টার দিকে ঘুমটা ভেঙে যায় তের। সে ঘুমালেও তার ব্রেনে এটা থাকে সকাল সকাল উঠতে হবে। চোখ খুলেতে আবিষ্কার করে তার উপরে কেউই হাত পা দিয়ে তাকে আঁকড়ে ধরে আছে। সব সময় একা থাকা তের এই ব্যাপারটা হজম হলো না। সে আশ্চর্য হয়ে চোখ বড় বড় করে তাকালো পাশের লোকটার দিকে। ঘুমন্ত জঙ্কুক, এই ঘর, জঙ্কুকের গায়ের মিষ্টি ঘ্রাণ, সব মিলিয়ে তের মনে পড়ে যায় কাল সে শ্বশুর বাড়িতে এসেছে। তাকে আঁকড়ে ধরা মানুষটা জঙ্কুক। তে ঘুমন্ত জঙ্কুককে দেখে কি মায়া লাগছে। তে ভাবছে, আচ্ছা, মায়ার উপমা দিলে তো মেয়েদেরকে মায়াবতী বলে, তো ছেলেদেরকে কি বলে? তের তো তা জানা নেই। তে জঙ্কুকের কপালের এলোমেলো চুলগুলো সরিয়ে একটা চুমুক খায়। জঙ্কুক নড়ে চড়ে থেকে আরো টেনে নিজের সাথে মিশিয়ে নেয়। তের ওঠা দরকার। সে উঠতে চাইলে জঙ্কুকের ঘুমটা ভেঙে যায়। আধো আধো চোখ মেলে তেকে কাছে পেয়ে তের গলাতে মুখ গুজে দিয়ে বলল, উঠে যাচ্ছ কেন? আমার ঘুম হয়নি তো জান। আমি উঠে যাই, তুমি ঘুমাও। তোমাকে সাথে নিয়ে না ঘুমালে ঘুম হবে না, সবাই খারাপ বলবে। বলুক, নতুন বউ দেরিতেই ওঠে, এটাই নিয়ম। আর এই নিয়মগুলো তুমি আবিষ্কার করেছো। জঙ্কুকদের গলাতেই মুখ গুজে মুচকি হাসে, বলে, বউ আমার, নিয়মটা তো আমি আবিষ্কার করব। এত নড়াচড়া করো না তো, চুপ থাকো। তে কিচ্ছু বলে না, শান্ত হয়ে শুয়ে থাকে। কিন্তু জঙ্কুক তো শান্ত থাকে না, দুষ্টুমিতে তেকে মাতাল করে ছাড়ে। খুব নরম কিন্তু গভীর ভাবে তের শরীর ছুঁয়ে দিচ্ছে জঙ্কুক। তে জঙ্কুকের মতোই মাতাল হয়ে মাতলামি করা শুরু করে দিয়েছে। জঙ্কুকের গভীর ছোঁয়াতে তে যখনই চোখটা বন্ধ করে নেয়, ঠিক তখনই কাঠের দরজাটা থাপথুপ করে শব্দ হয়ে ওঠে। পাঁচখাই গলায় লিসা চিৎকার করে বলে, জঙ্কুক রে, তোর বউকে উঠায় দে, নতুন বউ আর কত ঘুমাইবো, লাজ শরম নাই? তে ভয় পেয়ে যায়। জঙ্কুককে নিজের কাছ থেকে সরিয়ে ছটপট উঠে বসে, হাত দিয়ে টেনে টুনে নিজের কাপড় ঠিক করে। তার হাত পা কাঁপছে। দ্রুত গিয়ে দরজাটি খুলে দেয়। লিসা দরজার সামনে দাঁড়িয়ে আছে, তীক্ষ্ণ চোখে তেকে দেখে। লিসার এমন চাহনি দেখে তে মাথাটা নিচু করে ফেলে। লিসা তের মাথায় হাত দিয়ে দেখে চুল ভেজা না শুকনো। শুকনো দেখে লিসা বলল,
কোন সময় ফজরের আজান দিয়েছে, এখনো গোসল করনি? গোসল করার মতো তো কিছু হয়নি, তাই তো তে গোসল করেনি। কিন্তু সামনের অগ্নির মতো জ্বলন্ত নারীটাকে এই কথা বলার থেকে চুপ থাকা ভালো। তেকে চুপ থাকতে দেখে লিসা নিজেই বলে, আমরা তো কাকপক্ষী টের পাওয়ার আগে গোসল সেরে নিয়েছি। তোমাদের মতো নির্লজ্জ ছিলাম না। গোসল ছাড়া রুম থেকে বাইরে আসবা না, নির্লজ্জ মেয়ে কোথাকার। কথাটি বলে লিসা তের দিকে তেরা চোখে তাকিয়ে দেখে, তারপর চলে যায়। লিসা চলে যেতেই তে দরজা বন্ধ করে, তারপর ফিরে আসে রুমে। তার চোখ দুটো টলটল করছে জলে। প্রথম দিন সকালবেলায় যে এমন তারা ছাড়ি খেতে হবে সেটার জন্য তে প্রস্তুত ছিল না। জঙ্কুক তার দাদির এমন কাজে হতভম্ব। তের টলটলে চোখের দিকে তাকিয়ে সে উঠে বসে। তের হাত ধরে টেনে এনে নিজের কাছে বসিয়ে বলে, কি হলো? দাদি এমন বললো কেন? কথাটি বলে তের চোখ দিয়ে টলটল করে পানি পড়তে থাকে। জঙ্কুক তের চোখের পানি মুছে দিয়ে তাকে আশ্বস্ত করে বলে, আগের কালের মানুষ তো এসব মানে বেশি। তে আমাদের বিয়েটা মা আর ভাইয়া ছাড়া কেউই মানেনি। আমাকে দিয়ে তাদের মনের ইচ্ছা পূরণ করতে পারেনি বিধায় তাদের তোমার উপরে ক্ষোভ থাকবে, তেরা তেরা কথা বলবে, নিজেদের রাগ দেখাবে। তুমি নিজে শক্ত থাকবে, তাদেরকে দেখিয়ে মোটেও কাঁদা যাবে না। কাঁদলেই তারা ভাববে তুমি কষ্ট পাচ্ছ, আরো বেশি করে এমন করবে। আর এদের জন্য যেন তোমার চোখের পানি আর না পড়তে দেখি। আমার বউয়ের চোখের পানি অনেক দামি, ঠিক আছে? জঙ্কুক এত ভালো করে বোঝায় যে না বুঝে ওঠার উপায় থাকে না। তে মাথা নেড়ে হ্যাঁ বলে, তারপর ফ্রেশ হয়ে বাইরে আসে। জিন তেকে দেখেই ডাইনিং টেবিলে নিয়ে বসায়। আলতো হেসে বলে, তে কিছু খাবে? তে জিনের দিকে তাকায়। এক পরিবারে এত ধরনের মানুষ, একজন ধানি লঙ্কা আর একজন বরফ গলা পানি। ফুলি তখন আটা রুটি বানাচ্ছে। শাশুড়ি আর বৌমাকে একসাথে বসে কথা বলতে দেখে লিসা সারা শরীর জ্বলে যায়। সে তেরে এসে তেকে বলে, রুটি বানাতে পারো নাকি শুধু ছেলেদের মাথা খেতে পারো? এমন কথার কি উত্তর হতে পারে তের জানা নেই। সে কিছু ভেবে পাচ্ছে না কি বলবে, মাথা নিচু করে বসে থাকে। নতুন বউকে এমন ভাবে কথা বলাতে জিন বিব্রত হয়। পরিস্থিতি সামলাতে সে বলে, আম্মা আজকে ফুলি বানাতে তো এখন সবসময় এখানেই থাকবে, পরেও বানাতে পারবে। জিনের কথা শুনে লিসার মেজাজ খারাপ হয়ে গেল। দাঁতে দাঁত চেপে বলল, একদিনের বউয়ের পক্ষ নিয়ে আমার সাথে তর্ক করা হচ্ছে? দাঁড়াও, এই আরেম আরেম কই গেলি? দেখা যা তোর বউ কত বাড়ছে। আম্মা আপনি ভুল বুঝবেন না, মেয়েটা কালকে এসেছে। তাতে কি? আমি এই বাড়িতে প্রথম দিন আইসাই মশলা বাইটা রান্না করছি, তোমাদের মতো এত নকশা করি নাই। তের কাছে তো অবস্থা সুবিধা লাগছে না, কিন্তু সে তো রুটি বানাতে পারে না। সাহস করে জিনকে বলল, মা আমি পারবো। এটা বলেই উঠে রান্নাঘরে চলে যায়। তে ফুলের হাত থেকে বেলুন নিয়ে রুটি বেলতে শুরু করে। বাবার বাড়িতে কাজ না করা অদক্ষ তে গোলগাল রুটি বানাতে পারে না। যতই গোলগাল বানাতে যাচ্ছে ততই তেরাবেরা হয়ে যাচ্ছে। লিসা সামনে দাঁড়িয়ে আছে, তের বুক কাঁপছে। লিসা থেকে কিছু বলার আগে জিন বলে ওঠে, আম্মা আব্বা উঠছে, আপনাকে ডাকে। লিসা রুটির দিকে তারপর তের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে চলে যায়। উনি চলে যেতেই জিন ফুলিকে দিয়ে রুটি বানিয়ে ফেলে। তে তার শাশুড়ির দিকে তাকায়। কৃতজ্ঞতায় তার চোখ ভিজে ওঠে। জিন আবারও তের হাত ধরে টেনে এনে ডাইনিং এর চেয়ারে বসিয়ে দেয়। তারপর বলে, আমার যখন বিয়ে হয়েছিল না, আমি খুব ছোট ছিলাম, কিচ্ছু পারতাম না। সবাই ফুল ধরতে মুখিয়ে থাকতো, কিন্তু কেউই শিখিয়ে দিতে আসতো না। অথচ আমাকে শিখিয়ে দিলেই আমি পারতাম। এক সময় করতে করতে সব শিখে গেলাম, কিন্তু সবার ব্যবহারগুলো মন থেকে আর গেল না। সব বুকের মধ্যে এখনো তাজা। আমি তোমাকে সব নিজের হাতে শেখাবো। আমি যে কষ্ট পেয়েছি, আমি চাই না আমার ছেলের বউয়েরা এমন কষ্ট পাক। এমন ভালো একটা শাশুড়ি পেয়ে তে মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া জানায়। তেকে ডাইনিং এ বসিয়ে তের জন্য রুটি আনতে রান্নাঘরে যায়। ঠিক তখনই রোজ এলোমেলো ভাবে ছুটে আসে। এসে তের সামনে দাঁড়ায়। তে রোজকে দেখা মাত্রই বুঝতে পেরেছে মাত্রই ঘুম থেকে উঠে আসলো। রোজ কিছু না বলে তের চুলে হাত দেয়। তের চুল ভেজা দেখে রোজ বলল, তোমার চুল ভেজা কেন? এমন উদ্ভট প্রশ্নের উত্তর কি হতে পারে তে ভেবে পাচ্ছে না। তের কিছু বলার প্রয়োজন হলো না। ঠিক তখনই জঙ্কুক এসে তের পাশের চেয়ার টেনে বসে বলল, চুল ভেজানোর কাজ করেছে তাই ভেজা, তোর কোনো সমস্যা? জঙ্কুকের দিকে চোখ কটমট করে তাকিয়ে রোজ আবারও রুমে চলে যায়। যদিও রীতিমতো 2.5 দিনের মাথায় মেয়েদের বাবার বাড়িতে যাওয়ার কথা, কিন্তু ইয়ঞ্জনের পর শহরে চলে যাবে। তার জরুরি কাজ আছে, তাই আজকেই তেকে নিতে আসলো। তের বাবার বাড়ির লোক আসবে। তে তো ভীষণ খুশি। শাশুড়ির হাতে হাতে সমস্ত কিছু এগিয়ে দিচ্ছে। দুপুরে জেহব, ইয়ঞ্জনের পর সুবিন আসে। সবাই স্বাভাবিকভাবেই কথা বলে। খাওয়ার সময় আরেম কিংবা বুগাম কাউকে টেবিলে আনা যায় না। জঙ্কুক নিজের হাতে সবাইকে আপ্যায়ন করে খাওয়ায়। জেহব বারবার জিজ্ঞাসা করছিল তার দাদা আর বাবার কথা। জঙ্কুক বলে তারা একটা কাজে বাইরে গেছে।
আছে। তের চোখ ভিজে ওঠে। তার শ্বশুর আর দাদা শ্বশুর তো বাড়িতেই আছে, তার বাবার সাথে বসে খেতে এত লুকোচুরি কেন? বিকালে তে আর জঙ্কুক জেহপের সাথে তেদের বাড়িতে যায়। তে তো অবাক হয়ে তার আব্বা আম্মার কার্যক্রম দেখে। যে জঙ্কুকের নাম শুনে থেকে মারা হতো সেই জঙ্কুককেই এত আদর যত্ন করা হচ্ছে। আয়ু তো কিছুক্ষণ পরপর এটা ওটা এনে দিচ্ছে। তে চুপচাপ দেখে আর ভাবে বাবা মার কথা শুনে যদি অন্য কোথাও বিয়ে করে নিত তাহলে বুকের কষ্টটা সারা জীবন তাকে জ্বালাতো, কিন্তু এখন একটুও কষ্ট নাই। সে তার জঙ্কুককে পেয়েছে আর তার বাবা মাও কত সুন্দর জঙ্কুককে জামাই আদর করছে। তে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে। এক রাত থেকেই জঙ্কুক আর থেকে ফিরে আসতে হয়েছে। জঙ্কুকের জরুরি কাজ আছে বিধায় তাকে তাড়াতাড়ি ফিরে আসতে হয়। তে জিনের কাছে এসে বসে থাকে। নিজের মাকে ছেড়ে আসার পর জিনের কাছে এসে মায়ের গন্ধ পায় সে। দুজন কথা বলতে বলতে অনেকটা সময় কেটে যায়। রাত 9টার দিকে তে রুমে আসে। জঙ্কুক বিকালে বের হয়েছে, এখনো আসেনি। তে চোখগুলো শুধু জঙ্কুককেই খোঁজে। বিছানায় গিয়ে দেখে একটা শপিং ব্যাগ, খুলে দেখে একটা কালো শাড়ি, সাথে একটা চিরকুট। তে চিরকুটটা পরতে শুরু করে। প্রণয়নী, আমি যে বিষের ব্যথায় পাগল হয়ে যাচ্ছি তোমার চোখে পড়ে না? প্রণয়নী, আমার তৃষ্ণার্থ চোখের নেশা কি তোমাকে পাগল করতে পারছে না? প্রণয়নী, এই জন্ম উপোস পাগল প্রেমিকের খরা লাগা মরা কাছে কি একটু উষ্ণ ছোঁয়া দেওয়া যায় না? প্রণয়নী, তুমি কি আমার মতো তৃষ্ণায় ছটফট করো? খুব আপন করে নেওয়ার ইচ্ছা জাগে না? প্রণয়নী, তুমি চাইলেই আমার মরা গাছে ফুল ফুটতে পারে। আমাকে দেখো, আমি খুব করে চাইছি তোমাতে ডুবে যেতে। তুমিও কি আমাতে ডুবতে চাও? এই শাড়িটা পরে আপনার পাগলের জন্য অপেক্ষা করার দরখাস্ত রইল। ইতি আপনার অতি বাধ্যগত স্বামী জঙ্কুক। এই সামান্য চিরকুট পরে তের মনে অন্যরকম ভালো লাগা ছেয়ে গেল। লজ্জায় তার শরীরে শিহরণ বয়ে গেল। কালো শাড়ি হাতে নিয়ে রেডি হতে ছুটলো। আজকে সে তার মনের সবটা রং মিশিয়ে সাজবে।